গিয়েছিলেন, সেখানে রেস্তোরাঁর মালিককে মারধর হয়, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে বারবার বলতে থাকেন যে বাইরের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হোক এবং সেখানে দেখা যাবে যে তার কর্মীদেরকে হোটেলের কর্মীরা মারধর করছে। ফলে আজকে সেই ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে উল্টো চিত্র, বিধায়কের দাদাগিরি এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ। দেখুন, এই সোহম চক্রবর্তীর তো ফিল্মের লোক বলে আগে লোকেই জানত, তারপরে বর্জরা দাঁড়িয়ে হেরেছেন তৃণমূলের। এখন কোথায় চণ্ডীপুর না কোথায় একটা তৃণমূলের নেতা এবং বিধায়ক, অতএব গুন্ডামি পাস। অভিষেক ব্যানার্জির নাম করে গুন্ডামি, বুঝতে পারবেন কি কেউ জানি না, কিন্তু গুন্ডামি। এবং তারপরে যখন ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসলো, পুলিশ কি বলবে? তাতে তো স্পষ্ট যে তৃণমূলের নেতার বাহিনী, সোহমের বাহিনী, তারা রেস্টুরেন্টের কর্মচারীদের মারছে, বেধড়ক মারছে। যখন ওই রেস্টুরেন্টের লোকটি যখন বলছিল, তখন পুলিশ গুরুত্ব দেয়নি কেন? তখন নিয়ে গিয়ে তাকে বসে রেখেছে কেন? নিয়ে গিয়ে তাকে সাদা খাতায় লিখিয়ে ছাড় দেওয়ার চেষ্টা করেছে কেন? তাহলে পুলিশ আসলে এই গুন্ডামিতে যুক্ত। ফলে যেমন তৃণমূলের নেতা তেমন পুলিশ, দুয়ে মিলিয়ে ত্রয়স্পর্শ রয়ে গেছে। গুন্ডাদের রাজত্বে পশ্চিমবাংলা, পুলিশই হোক আর সোহম মার্কা তৃণমূলের নেতারাই হোক, এই গুন্ডারাই পশ্চিমবাংলায় চালাচ্ছে।